আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। পাবনা ৪ আসনের উপনির্বাচন আগামী ২৬শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সময় যত ঘনিয়ে আসছে, প্রচার প্রচারণায় জোর বাড়ছে প্রার্থীদের। দিনরাত এক করে কর্মী সমর্থকদের নিয়ে ঈশ্বরদী আটঘরিয়ায় এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া, মহল্লায় নৌকায় ভোট প্রার্থনা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস। বসে নেই বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব, তিনিও গণসংযোগ করে ধানের শীষে ভোট চাচ্ছেন। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম খোকনও নিজ মার্কা লাঙলে ভোট চাচ্ছেন। ৩ দলের প্রার্থী দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। টাঙ্গাইলের মির্জাপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ এক হোটেল বয়কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপজেলার রশিদ দেওহাটা এলাকায় অবস্থিত একটি হোটেলে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা সহ হোটেল বয়কে গ্রেফতার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দরে কার্গো টার্মিনাল সহ অন্যান্য অবকাঠামো নির্মাণে প্রস্তাবিত ভূমি সংক্রান্ত সমস্যা নিরসনে সরজমিনে পরিদর্শন করছেন অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ গঠিত ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার দুপুরে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও নৌ মন্ত্রণালয়ের গঠিত কমিটির আহ্বায়ক অনল চন্দ্র দাস। সিরাজগঞ্জে আবারও বৃদ্ধি পেয়েছে যমুনা নদীর পানি। গত ২৪ ঘন্টায় ১৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে। সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচঠাকুরি, এনায়েতপুর থানার দক্ষিণাঞ্চল সহ কাজীপুরের বিভিন্ন স্থানে শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। শনিবার সদর উপজেলা পাঁচঠাকুরি গ্রামের মসজিদটিও হয়েছে বিলীন। এতে আতঙ্কিত যমুনা পাড়ের মানুষ। নোয়াখালীর উপকূলীয় এলাকার সুবর্ণচর, কোম্পানিগঞ্জ ও হাতিয়ার অর্থনীতি অনেকটাই নিয়ন্ত্রণ করে মেঘনার ইলিশ। এসব এলাকায় লকডাউন উঠে যাওয়ায় কাজে ফেরার সুযোগ পেয়ে স্বস্তিতে জেলেরা। করোনায় কয়েক মাস বন্ধ থাকার পর আবারও কর্মচাঞ্চল্য শুরু হয়েছে মাছের ঘাটগুলোতে। নোয়াখালী থেকে নাজিমুদ্দিন মিলনের প্রতিবেদন, জানাচ্ছেন ফসল মাহমুদ। নোয়াখালীর উপকূলীয় এলাকা সুবর্ণচর, কোম্পানিগঞ্জ ও হাতিয়ার অর্থনীতির অনেকটা নিয়ন্ত্রণ করে মেঘনার ইলিশ। এসব এলাকায় লকডাউন উঠে যাওয়ায় কাজে ফেরার সুযোগ পেয়ে স্বস্তিতে জেলেরা। করোনায় কয়েক মাস বন্ধ থাকার পর আবারও কর্মচাঞ্চল্য শুরু হয়েছে মাছের ঘাটগুলোতে। নদীতে শত শত নৌকা ও ট্রলার নিয়ে নতুন উদ্যমে মাছ শিকার করছেন জেলেরা। মাছের বাজার নিয়ে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি ও সন্তুষ্টিতে থাকলেও ভিন্ন সুর প্রকাশ ক্রেতাদের। অন্যান্য বছরের চাইতে এবছর অনেক বড় বড় ইলিশ বাজারে উঠলেও মাছের দাম ক্রয় ক্ষমতার বাইরে বলে অভিযোগ ক্রেতাদের। এবছর অনেক ইলিশ মাছ ধরা পড়েছে। বাজারে ইলিশ থাকা সত্ত্বেও গ্রাহকের নাগালের বাইরে আছে ইলিশের দাম। জেলা মৎস্য অফিস সূত্রে জানায়, নোয়াখালীতে এবছর ইলিশের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ থেকে ২১,০০০ মেট্রিক টন। নদীতে প্রচুর মাছ পাওয়ায় খুশি জেলে সহ ঘাটের মাছ ব্যবসায়ীরা। নদীতে জলদস্যুদের হয়রানি না থাকায় স্বস্তিতে ব্যবসায়ী নেতারা। মা ইলিশ সংরক্ষণ যে অভিযান, এই অভিযানে জেলেরা শতভাগ পালন করে সরকারের সহযোগিতায়, যার কারণে মাছ, বড় মাছ আমাদের এই নদীতে আছে। এবং মেইনলি আমাদের এই নদীতে আগে একসময় ডাকাত ছিল, এখন ডাকাত মুক্ত নদী। রূপালী ইলিশ দেশের গর্ব। ইলিশকে রক্ষা করা দেশ ও দেশের দায়িত্ব। সরকারের নেয়া উদ্যোগগুলো মেনে ইলিশ আহরণ করতে পারলে কেটে যাবে ইলিশের ঘাটতি, এমনটাই মত মৎস্য গবেষকদের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শেরপুরের শ্রীবর্দীতে ১,৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা সহ সাইফুল ইসলাম ওরফে আলেক ও আল আমিন নামে সহোদর ২ ভাইকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার কুমারঘাতি এলাকায় অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে ওইসব ইয়াবা ও গাঁজা সহ তাদের আটক করা হয়। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ২০টি গ্রামে বিদ্যুৎ সংযোগ শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। শনিবার উপজেলার বেহিলি ইউনিয়নের হরিণাকান্দি মাদ্রাসার মাঠে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেহিলি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ এবং রাত ৯টা ৩০। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।